এত সুন্দর লাগছে, কিন্তু বেশ ভালোভাবে শুটিং করা যাবে। রিসেপশন এরিয়া, এখন বসে বসে চা খাও আর দেখো। এই হাই, আমি ঈশা, ওয়েলকাম টু মাই ব্লগ কনফিউজড ওয়ান্ডারলাস্ট। হ্যালো কিউটিস, আবারও যাচ্ছি হঠাৎ প্ল্যান করে একটা উইকেন্ড ট্রিপে। তবে এবার কিন্তু আমি একা নই, আমার সাথে যাচ্ছে আমার মা। কি কেমন এক্সাইটেড? দারুণ, এদিকে চারিদিকে বৃষ্টি পড়ছে, হ্যাঁ ওয়েদারটা কি সুন্দর। অলরেডি বৃষ্টি সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে যদি আমার বেরোতে ইচ্ছা করে না, কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, না বৃষ্টিতে ঘুরতে যাওয়ার আবার আমার মতে মজাই আলাদা। হ্যাঁ, হয়তো কোথাও ঘুরতে পারবো না তো, কিন্তু মজাটা আলাদা। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো অলরেডি আমরা বেরিয়ে গেছি সকালবেলায় বাড়ি থেকে, তবে আমি একটু বাদে থেকে রেকর্ডটা স্টার্ট করেছি। আমরা বেরিয়ে গেছিলাম ওই 9:30 9:40 নাগাদ বাড়ি থেকে, আর এটা আমরা যাচ্ছি হচ্ছে ইনড্রাইভে করে। ইনড্রাইভে বুক করেছিলাম। কিভাবে করেছি, কি হয়েছে বুক করতে গিয়ে সব বলছি। এর মধ্যে হঠাৎ এক শনিবার বিকেলবেলা 1 কি 2 দিনের জন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছিল, যেখানে আগে কোথাও যায়নি। অনেকক্ষণ খোঁজার পর তারপর এই জায়গাটার খোঁজ পেলাম। আর কি, রাতারাতি তারপর হোটেল বুক করলাম, তারপরে অনলাইনে গাড়ি বুক করলাম। কিন্তু অনলাইনে গাড়ি বুক করতে গিয়ে দেখি ইনড্রাইভ, উবের সবই মানা করে দিচ্ছিল বৃষ্টির জন্য। তাই ঠিক করলাম পরের দিন দেখব, যা হবে হবে। পরের দিন সকালবেলা এদিকে একের পর এক গাড়িগুলো প্রচুর ভাড়া চাইছিল। লাস্টে যখন সিদ্ধান্ত নিলাম বাসে বা ট্রেনে যাব, তারপর এই দাদা কনফার্ম করলো। তো ফাইনালি এই ইনড্রাইভে গাড়িতে যাচ্ছি আমি আর মা। আমাদের গড়িয়া থেকে গাদিয়ারা অব্দি নিচ্ছে 1700 টাকা করে। দেউলটি হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, খুবই সুন্দর সাজানো গোছানো। বাই দ্য ওয়ে, তোমরা যদি জানতে চাও অনলাইনে এরকম দূরপাল্লা গাড়ি কিভাবে কি করে বুক করতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি একটা ভিডিও বানাবো। উলুবেড়িয়া ক্রস করেছি, এখন একটা জায়গা আছে হিতাচি, এই জায়গাটার নাম। এখানে বসে একটা দোকানের সামনে, এই দোকানে চা খাচ্ছি। আর দেখি এরপরে হচ্ছে কোলাঘাট পড়বে। কোলাঘাটে আর দাঁড়াইনি, তার আগেই নেমে গেছি। মানে কি কোলাঘাট থেকে বেশি দূর না, ওই যেইখানে যাচ্ছি গাদিয়ারা। দেখি আমি তাড়াতাড়ি চা খেয়ে চলি। উলুবেড়িয়া থেকে খানিকটা এগুলোই একটা গলি দেখতে পাবেন। সেই গলিটা দিয়ে আপনাকে টার্ন নিতে হবে বাগনান বা শ্যামপুরের দিকে যাওয়ার জন্য। কাউকে যদি জিজ্ঞেস করেন তারাই ওখানে বলে দেবে। কি গো, এক্সাইটেড তুমি? দারুণ দারুণ, মনটাও ভালো লাগছিল না, মনে হচ্ছে কোথায় যাই একটু একঘেয়ে লাগছে। যাক, হঠাৎ করে মেয়েই বললো, মেয়ে বলার পর হচ্ছে চল, ভালো লাগছে না, একটু ঘুরে আসি। এরিয়াটাকে বলছে বাগনান। তো এখন আমরা আছি হাওড়া বাগনানের দিকে। এখান থেকে এখনো ওই 30 কিলোমিটার মতন এখনো অব্দি দূর আছে। এবার আসি গড়িয়া থেকে গাদিয়ারা। যদি তোমাদের নিজস্ব কার বা এরকম ইনড্রাইভ বা কোনো ইয়েতে যদি যাও, কিভাবে যাবে? সেক্ষেত্রে প্রথমে পড়বে হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, তারপরে যাবে হচ্ছে উলুবেড়িয়া, তারপরে যাবে হচ্ছে বাগনান, তারপরে হচ্ছে শ্যামপুর, তারপরে হচ্ছে ওদের দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, ওনার গাড়িতেই আমরা যাচ্ছি। তো মানে এমনি মানুষটা খুব ভালো, গল্প টল্প করলাম সকালবেলা, ঠিক আছে। আর যেটা মেন, আমরা যেটা গাড়ি বুক করতে ইনড্রাইভে যেটা প্রবলেম হয়েছিল, আমি কালকে রাত থেকে অনেকবার বুক করেছি। কি করছে, প্রথমবার ওরা অ্যাকসেপ্ট করছে, তারপরে ক্যান্সেল করে দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছিল। আর মেন লাস্ট কালকেও যেটা হয়েছিল, রাত্রে কনফার্ম ফোন করে কনফার্ম হয়েছিল অন্য একজনের সাথে, তিনি কনফার্ম যাবে বলেছিল, সকালবেলা জাস্ট 9টা নাগাদ ক্যান্সেল করলো। আমি জাস্ট দেখাচ্ছি, দেখো বৃষ্টি সকাল থেকে আজকে বেশ বৃষ্টি পড়তে শুরু করেছে। যাই হোক, যেটা বলছিলাম, আপনারা যদি ইনড্রাইভে বা উবেরে কোথাও যদি সহদেব দাদার নাম দেখেন আর ওনার মুখটা দেখেন, অবশ্যই নির্দ্বিধায় বুক করতে পারেন। সত্যিই উনি মানুষটা খুবই ভালো। এবার বলি কেন আমরা গাদিয়ারাই বেছে নিলাম। আসলে শুনেছি গাদিয়ারা নাকি অনেকেই ত্রিবেণী বলে, কেন কি এখানে দামোদর, রূপনারায়ণ আর হুগলি নদীর একসাথে মিলিত হয়েছে।
আর সত্যি বলতে মন্দারমণি আর দীঘা খুব একটা চাইছিলাম না, তাই জন্যই এই জায়গাটা বেছে নেওয়া। আর এই দেখুন, দেখতে দেখতেই আমরা গাদিয়ারাতেও পৌঁছে গেলাম। কলকাতা থেকে গাদিয়ারা আসতে কিন্তু 3.5 থেকে 4 ঘন্টার মতন হাতে ধরে রাখুন। কলকাতা থেকে উলুবেড়িয়া যেতে কিন্তু অতটা সময় লাগবে না, তবে উলুবেড়িয়া থেকে গাদিয়ারা আসতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এইদিকে আমরাও পৌঁছে গেলাম হচ্ছে আমাদের হোটেল। মানে এই যে এইটা হচ্ছে রিসেপশন, এইটা যদি ইলিশ মাছ খেতে হয়। নমস্কার, ওয়েলকাম টু রূপমাঞ্জারি ট্যুরিজম প্রপার্টি। খুবই সুন্দর। এটা হচ্ছে রিসেপশনে ঢুকেই আগে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল সবাইকে। আমাদের আগে আরো অনেক গেস্ট এসেছিল, একটা বড় গ্রুপ এসেছিল, তো তারা আগে চেক ইনের ফর্মালিটিস পুরো করছিল। তো ততক্ষণে আমি আর মা দুজন মিলে একটু বসলাম, আড্ডা মারলাম, আর চারিপাশে আশেপাশেরটা একটু দেখছিলাম পুরো। খুব সুন্দর খেলার ইয়েও আছে, ক্যারাম আছে। আচ্ছা বলে রাখি, এখানে আসলে কিন্তু একটা আইডি প্রুফ অবশ্যই মাস্ট। সেক্ষেত্রে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন। এখন অবধি কেমন লাগছে? খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছে। অনেকটা এরিয়া নিয়ে করা আর কি, এত সাজানো গোছানো, খুবই সুন্দর। এই অবধি যতগুলো ওয়েস্ট বেঙ্গল ইয়েতে গেলাম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির এই নিয়ে আমাদের দ্বিতীয়বার। প্রথম আমরা গেছিলাম মুরুগুমা, মানে পুরুলিয়ার দিকটা, ওটার ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম। অনেকেই প্রচুর ভালোবাসা দিয়েছিল। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনেও এটার লিঙ্কটা দিয়ে দেবো। আর সব ফর্মালিটিস এখানে সব হয়ে গেছে, এইখানেই হয়েছিল। তো যা আছে আধার কার্ড দিয়ে ডান। এবার রুমে চললাম, এখন রুমে যাচ্ছি। আমাদের পড়েছে রুম নাম্বার 210। তো হয়ে গেছে ফর্মালিটিস। আজকে অনেকে এসছে এখানে, সবাই মিলে, একজন ফ্যামিলি গ্রুপ মিলে এসছে দেখলাম। তো আমি তো অনলাইনে বুক করেছি, বা অফলাইনে এসেও আপনারা বুক করতে পারেন এখানে। চলো, এইখানে হচ্ছে ইয়ে, আচ্ছা এইটা নিচে গেলে হচ্ছে 101, 102, আর উপরেরটাই হচ্ছে 201 থেকে 12। ঠিক আছে, চলো চলে এলাম এবার আমাদের রুম নাম্বার 210। ঢুকেই দেখতে পেলাম একটা কুইন সাইজ বেড বা ডাবল বেড যেটা বলতে পারেন। তারপরে দেখলাম বেডের দুপাশে রাখা দুটো টেবিল জিনিস রাখার জন্য। রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস ছিল, সোফা ছিল, এসিও ছিল, টিভি ছিল। হ্যাঁ, মা সিরিয়ালও দেখেছিল, যেটার মধ্যে ভীষণ মানে এই প্রপার্টিটা বা এই হোটেলে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রপার্টি ইয়েগুলো এত ভালো হয়। এটাই যদি প্রাইভেট কোনো হোটেলে থাকতে, এটারই রুম রেট নিয়ে নিত 4,000, 4,500 টাকা। চা বানানোর কিন্তু সরঞ্জামও ছিল, কেটলি ছিল, ওয়াইফাই ওই ঠিকঠাক মতন স্পিড ছিল, ওয়ার্ড্রপে একটা এক্সট্রা বালিশ আর কম্বল দেওয়া ছিল। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে হোটেলে গেলে এই সেই প্যাকেট এটা দেয়। এর মধ্যে কি কি থাকে, শেভিং কিট আর টয়লেট্রিজ, শ্যাম্পু, সাবান, চিরুনি সব পাবেন। বেডের এখানটা চার্জিং পয়েন্টে, ও এখানেও কিন্তু লকার আছে, এখানেও একটা লকার আছে, ওখানেও আছে। এই যে বেডের এই দিকটা পিছনের দিকে কিন্তু চার্জারের ইয়েটা আছে, ঠিক আছে। এবার আসি বাথরুমে। মডার্ন স্টাইল ওয়েল ফার্নিশড বাথরুম, যার মধ্যে ছিল হচ্ছে আমাদের দুটো টাওয়েলে দেওয়া ছিল। তবে বাথরুমটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিলই। সব থেকে এই রুমটার মধ্যে যেটা ভাল লেগেছে সেটা হচ্ছে বারান্দা। এবার আসি আমাদের রুম ভাড়া কত পড়েছিল। আমাদের রুম ভাড়া পড়েছিল ওই 2800 মতন জিএসটি নিয়ে। তবে যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম তাই সিনিয়র সিটিজেনের কোনো ডিসকাউন্ট পাইনি। এই ক্ষেত্রে আমি বলে দিই, যদি সিনিয়র সিটিজেন কেউ যায় সেক্ষেত্রে সোম থেকে বৃহস্পতিবার মধ্যে আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পেতে পারেন। আমাদের যে রুম ভাড়াটা নিয়েছে এটার মধ্যে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। বসে বসে চা খাও আর দেখো এই সুন্দর। এদিকে জাহাজটা আছে, যদি ডায়মন্ড হারবার যেতে চাও তাহলে। তো ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 2:15 আর খুব খিদে পেয়ে গেছে। অলরেডি খাবার বলে রেখেছি যে 2টো ফিশ থালি খাবো। এই যে মা, এখন যাই গিয়ে খেয়ে আসি, চলো। বাইরে বেরোলে মনে হচ্ছে যে না, হ্যাঁ গরমটা আছে। চলো, 2:30 বাজে।
এই যে এইটা হচ্ছে রুম, এখান থেকে বেরিয়ে ঠিক ওইখানটা হচ্ছে রেস্টুরেন্ট। এবার একটা মজার কথা বলি, তো যেহেতু আমার মায়ের খুব পায়ে ব্যথা আছে, তাই জন্য দনমন করছিলাম যে লাঞ্চটা রেস্টুরেন্টে খেতে যাব কি যাব না। তো যখন আমরা চেক ইনের ফর্মালিটিস করছিলাম, তো তখন রিসেপশনে ওনারা বলল যে রেস্টুরেন্টে যান খেতে, একবার দেখুন, দেখে কিন্তু বেশ ভালো লাগবে, রেস্টুরেন্ট থেকে ভিউটা খুব ভালো। তো তখন ভেবেছিলাম যে কীরকমই বা ভিউ ভালো হবে। তারপর গিয়ে দেখি সত্যি একদম ঠিক বলেছিল রেস্টুরেন্টের ভিউয়ের ব্যাপারে, খুব সুন্দর। হ্যাঁ, আমরা নিয়েছিলাম ফিশ থালি। ফিশ থালিতে দিয়েছিল হচ্ছে ভাত, ডাল, সয়াবিনের তরকারি, ঝুরি আলু ভাজা, আলু সেদ্ধ, ঘি, রসগোল্লা, কাতলা মাছ, পাঁপড়, চাটনি। আর এটার দাম নিয়েছিল হচ্ছিল 280 টাকা। যদিও বা আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম, কিন্তু অনেক কিছুই আইটেম ছিল, যেমন পমফ্রেট মাছ ছিল, ভেটকি মাছ ছিল, পাতুরি, চিকেন, মাটন ছিল, কিন্তু আমরা সেগুলো কিছু খাইনি, থালিই নিয়েছিলাম, দুজন ছিলাম বলে। তবে হ্যাঁ, যদি ইলিশ মাছ খেতে চান তাহলে আগস্ট বা সেপ্টেম্বর এরকম নাগাদ কি অক্টোবর নাগাদ এখানে অবশ্যই যাবেন। এবার আসি রান্নাটা কিরকম লেগেছে। দেখুন, প্রথম কথা বলে দিই, রান্নাটা কিন্তু বেশ হালকা। তো কেউ যদি খুব স্পাইসি এক্সপেকটেশন নিয়ে যান, সেটা কিন্তু এখানে পাবেন না। ঘরোয়া খাবার কিন্তু ভালো খাবার। এবার আমি যেমন একটু ঝাল বেশি খাই, সেক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছিলাম। তো আর তার থেকেও বেশি মেজরিটি লোকজন কতজন কিরকম গেছে, যেহেতু আমাদের সাথে গেছিল মা বাবাদের এজ গ্রুপ বেশি গেছিল, তো ওনাদের জন্য মানে স্পাইসি তেল মশলা বেশি দিয়ে খাওয়াটা তো উচিত না, তো সেই বুঝেই ওনারা বানিয়েছিল। কিন্তু আপনারা যদি কেউ এরকম স্পাইসি, একটু বেশি তেল, একটু বেশি মশলা এরকমভাবে একটু খেতে যদি চান রসিয়ে, সেক্ষেত্রে ওনাদেরকে বলে দেবেন, ওনারা কিন্তু কাস্টমাইজভাবে বানিয়ে নেবে। তো আমি আর মা এখন চললাম একটু বাইরে বেরোই। লাঞ্চ সেরে আমি আর মা ঘুমাইনি। এই 5-10 মিনিট রেস্ট নেওয়ার পর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম এই প্রপার্টিটা এক্সপ্লোর করতে। এই প্রপার্টিটার এরিয়া কিন্তু বিশাল বড়, অনেকটা এরিয়া জুড়ে, মানে প্রায় একদিন ভালোভাবে আপনারা হেঁটে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানকার হেরিটেজ বিল্ডিং গাদিয়ারা বিল্ডিংটা দেখছেন, এই যে হেরিটেজ প্রপার্টিটা দেখছেন, এই হেরিটেজ প্রপার্টিটা নাকি আগে রাইস মিল ছিল, পরবর্তীকালে এই রাইস মিলটা নাকি সরকারের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। এখন আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি, এই হেরিটেজ প্রপার্টিটা, এটা ওদের রেনোভেশন চলছে, কাজ, পরবর্তীকালে এখানে আপনারা বুকিং নেওয়া হবে বলছে। জি, একটা ভিডিও করব যেখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে এরকম প্রপার্টি আর একটা 5 স্টার প্রপার্টিতে থাকার, মানে অবভিয়াসলি দাম বেশি, তো কিরকম হয় দেখ। এই দেখো, ওখানে ফুচকা বসেছে, ওখানে তো চা ফা বিক্রি হচ্ছে মনে হয়। এখানে একটা রমরমিয়ে বিকেলবেলা সবাই এখানে ঘুরতে ফুরতে আসে, দারুণ ব্যাপার। ডিনার লাঞ্চ হোটেলে করুন, বিকালবেলাটা স্ন্যাক্স ফ্যাক্স এখানে বাইরে থেকে এসে করুন, দারুণ ব্যাপার। মা এখন চা খুঁজবে, চা পাগল আমার মা। মা চায়ের খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে। এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, ডান দিকে এই দিকটা পড়ছে হচ্ছে রূপনারায়ণ নদী, আর বাঁ দিকে পড়ছে হচ্ছে। তুমি চা খাও, আমি ফুচকা খাই। কত করে ফুচকা? 10 টাকা 5টা দিন তো, 10 টাকা একটু ঝাল দিয়ে মেখে। হ্যাঁ, শুকনো লঙ্কা না। এই আমাদের যে হোটেলটা আছে রূপমঞ্জরি ট্যুরিজম, তার এপাশেই ওনারা বসে, দারুণ মেখেছে ফুচকাটা। অনেক না চিকেন কিছু একটা নেব, মাছ ভাজা, চিলি চিকেন, কখন খাবার আছে। আমরা তো বাইকার যাচ্ছি, তবে আপনারা যদি গাদিয়ারা যেতে চান ট্রেনে বা বাসে করে, সেক্ষেত্রে আমি বলবো হাওড়া থেকে বাস বা ট্রেন পাবেন বাগনান যাওয়ার জন্য। তারপর বাগনান থেকে আপনারা শ্যামপুর বা ডাইরেক্ট গাড়ি বুক করে আপনারা গাদিয়ারা পৌঁছে যেতে পারেন। ধর্মতলা থেকে গাদিয়ারার বাস যায় ঠিকই, তবে সেটা বয়স্কদের জন্য খুব একটা ঠিক। ডে ট্রিপও করতে আসে, সেটাও ভালো, মানে এখানে পিএন ইউজ টয়লেটও আছে, ওয়াশরুম। অথবা ধর্মতলা থেকে লক্ষ্মীকান্তপুরের যে বাসগুলো পাওয়া যায়, সেই বাসে উঠে যাবেন।
সেই বাসে করে আপনারা মোরপুরে নামবেন, মোরপুর থেকে ফেরি করে আপনারা গাদিয়ারা পৌঁছাতে পারবেন। এইটা হচ্ছে কি সব থেকে কম টাইম আর খরচটাও কম পড়বে। এবারে খাবারের ব্যাপারে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এসে যদি ভাবেন যে সব মানে যা আইটেম আছে সব পাবেন সেটা না, লিমিটেড আইটেম এখানে অ্যাভেলেবেল আছে। বাইরে থেকে ফিরেই আমরা অর্ডার করলাম হচ্ছে চা, আর বাইরে থেকে তো অলরেডি আমি চপ আর একটু পকোড়া নিয়ে এসেছিলাম, মা যদিও বা খাবে না, আমিই খাওয়ার জন্য। তো এদের চাটা চলে আসলো, আর দেখো যাই হোক চা চলে এসেছে, আর জাস্ট একবার ভিউটা দেখো, এরকম ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা, সত্যি ভীষণই আলাদা। আর তার সাথে তো ওই যে রাস্তার ধারের চিকেন ললিপপ, পকোড়া, অনেক কিছু পাওয়া যাচ্ছে, মানে জমে গেছিল সেদিনকে। গাদিয়ারাতে আমার মতন খাদ্যরসিক মানুষদের জন্য তো খুবই ভালো, মানে বাইরে বেরিয়ে ফুচকা থেকে শুরু করে কি নেই। ডিনারের অর্ডারটা আমরা ওই বিকালবেলা, যখন ওই বিকালবেলা ঘুরতে গেছিলাম, ফেরার পথে এসেই ওই 5:30 6টার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। বলে ওই রকম টাইমে 6টা 6:30টার মধ্যেই দিয়ে দিতে, একটু আগে থেকে দিতে হয় যাতে, কেন কি খাবার তো ওখানে অলরেডি রেডি করা থাকে না। তো আমরা যেটা অর্ডার করেছিলাম, ভাত অর্ডার করেছিলাম, ডিম কষা করেছিলাম আর মাটন কষা করেছিলাম। ডিম কষা আর মাটন কষাটা বলেছিলাম একটু বেশ ঝাল করে বানাতে, কাঁচা লঙ্কার ঝাল বলে দিয়েছিলাম। আর সত্যি দেখতে পাচ্ছ আমরা পরোটা নিতে যাচ্ছিলাম, কিন্তু লাস্টে মাই বললো নিতে না, ঠিক করেছি পরোটা না নিয়ে, অনেকটা কোয়ান্টিটি বেশি হয়ে যেত। তো যাই হোক, এখন মা তো বলছে ভালো খেয়েছে, খেয়ে দেখি কেমন। ডিম কষা বলবো না, মা বলবে কেমন করেছে। খুব ভালো খাচ্ছি। ডিম কষাটা করেছে, ডিম কষাটাও তাই, মাটনটাও তাই। আমরা একটু বলে দিয়েছিলাম ঝাল ঝাল করতে সকাল দুপুরবেলা। এখানে কিন্তু ইলিশ মাছ বেশ ভালো পাওয়া যায়, তো আপনারা বাজার থেকে কিনে নিয়ে যেতে। তোমরা যারা ভিডিও দেখছো বলো, তোমরা কি এরকম হুট করে হঠাৎ প্ল্যানে এরকম গেছো? তো আজ আমাদের এখান থেকে চেক আউট করার পালা। আর এই যে দেখতে পাচ্ছ, সত্যি বলতে এই প্রপার্টিটা ভীষণ মিস করব। আর তোমরা আমাকে একটা অ্যাডভাইস দাও তো, OnePlus-এর ফোনটা তো ডিস্টার্ব করছে, আমি নতুন একটা আমাকে ফোন অবশ্যই কিনতে হবে এই বছর, কোন ফোনটা কিনলে ভালো হয় একটুখানি আমাকে একটু গাইড করো। হ্যালো, তো এখন আমরা যাচ্ছি সবাই ব্রেকফাস্ট করতে। কটা বাজে এখন? 9টা বেজে গেছে। 8টা থেকে 10টা অবধি ব্রেকফাস্ট। তো আমি আর মা যাচ্ছি। তো আমি কয়েকটা ভিডিও তুললাম সকালবেলা রিলে, মা আমার জন্য বেচারি অপেক্ষা করছিল। তো খেয়ে আমরা তো আজকে আমরা যাবো এখান থেকে মন্দারমণি, যদিও বা এবার অলরেডি একটা গাড়ি বলে রেখেছি, গাড়িটা ক্যান্সেল করেছে। তো আমি দেখি এখন ওদেরকে ফোন করে ওনাদেরকে বিপদে করে দেখি কি বলে। গোপালকে খাইয়ে দিয়েছে। ব্রেকফাস্টে এখানে 2-3 রকমের অপশানস আছে, তার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছিলাম লুচি, যদিও বা পাউরুটি, কলা এগুলোও আছে, ডিম পাউরুটি, তারপরে আছে হচ্ছে দুধ কর্নফ্লেক্স, এইগুলোও আছে। 4টে ডিম আমার একার কিন্তু না, এখানে 2জনের ডিম আছে, পার হেড করে 2টো ডিম সেদ্ধও থাকে। তো ব্রেকফাস্টটা যতদূর খেয়েছি, খেয়ে বলছি কেমন খেলাম। 2টো ডিম দেবে, হয় সেদ্ধ, নয় অমলেট, নয় পোচ, যেটাও খুশি, তো যেটা খাবেন তো সেটা। আর এখন আমাদের টেনশন হচ্ছে গাড়ি যেটা হচ্ছে অলরেডি ক্যান্সেল করে দিয়েছে, তো কীভাবে যাব সেটাই দেখি। কলকাতায় গেলে অসুবিধা হতো না, চলে যেতাম, কিন্তু অন্য মন্দারমণি যাব, ওই জন্যই। ফুলকো ফুলকো লুচি পেয়েছি, সেটা তো খুবই ভালো কথা। বাকি তরকারি কী কী বলবো, তবে আলুর তরকারিটা একটু বেটার হতে পারতো, আমার ঠিকঠাক লেগেছে। ফাইনালি এই ওয়ানডে ট্রিপটা, ফাইনালি একদিনের যে এই উইকেন্ড ট্রিপটা ভীষণ ভালো গেছে। এখানে খুব ভালো লেগেছে, সামনে গাদিয়ারার এখানটা। তো অনেকে ডে ট্রিপও করতে পারে, ধরো এখানে আসলো সকালবেলা, এসে ঘুরে টুরে চলে যেতে পারে সেটা, বা যদি অন্য কোনো হোটেলেও থাকতে চায়, যদি মনে হয় এই হোটেলের প্রাইসটা একটু বেশি লাগছে, তাহলে ওখানে অনেক কম প্রাইসেরও তোমার আপনাদের হোটেল আছে, সেখানেও থাকতে পারো। মানে অনেক রেঞ্জেরই হোটেল আছে, মানে 1000 থেকে মিনিমাম শুরু, কি আমার যতদূর জানা 1000 থেকে মিনিমাম শুরু হচ্ছে হোটেল, মানে ঠিকঠাক হোটেল। তো থাকতে পারো, ভালোই হবে। এই প্রপার্টিটার ব্যাপারে যেটা আমি বলবো, এটা ভীষণই ভালো। এটা বুকিং করেছিলাম 2800 টাকা নিয়েছিল, তো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত। এটাই যদি সোম থেকে বৃহস্পতিবার আসে, সিনিয়র সিটিজেনে নিয়ে, যেহেতু 60 বছরের উপরে, কোটাতে যদি আসতাম তখন সেটা 10% ডিসকাউন্ট নিত 2800-র উপর। আর যদি মানে সিঙ্গেল কেউ আসে, সেখানেও কিন্তু 10%-এর একটা ডিসকাউন্ট থাকে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খাবারের উপর জিএসটি নেয়।
তবে আজ ভিডিওটা এই অবধিই থাক। পরের ভিডিওতে আসছি মন্দারমণির একটা 5 স্টার প্রপার্টিতে কিভাবে আমরা কম টাকায় পেয়েছি আর সেখানে থাকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল।